বিসমিল্লাহির রহমানির রহিম। এফআই গণিত একাডেমির পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়। তাহলে অব্যক্ত ফাংশন সম্পর্কে আমাদের প্রথমে পরিচয় হওয়া খুবই দরকার। অর্থাৎ এফ এক্স কমা ওয়াই যদি একটা ফাংশন হয়, তাহলে এই ফাংশনের ভিতরে একাধিক চলক থাকবে। যদি এই প্রকারটা যদি ফাংশনের মানটা 0 হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এই ফাংশনটাকে যদি এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে যদি প্রকাশ করা না যায়, তখন সেটা হচ্ছে অব্যক্ত ফাংশন। তাহলে এই প্রকার ফাংশন আগে আমরা শিখেছি যে অব্যক্ত ফাংশন ব্যতীত অন্য সকল ফাংশনের আমরা অন্তরজ নির্ণয় শিখেছি পূর্ববর্তী আলোচ্য সূচিতে। এখন আমরা শিখব একটি অব্যক্ত ফাংশনের কিভাবে অন্তরজ নির্ণয় করতে হয়। খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আশা করি তোমরা সকলে খেয়াল করবে। তাহলে আমরা অব্যক্ত ফাংশনের সংজ্ঞা আবার একবার বলি। এফ এক্স কমা ওয়াই যদি একটি ফাংশন হয় এবং এই ফাংশনটাকে যদি এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই অথবা ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স আকারে যদি ফাংশন প্রকাশ করতে না যায়, তখন সেটা হচ্ছে অব্যক্ত ফাংশন। অর্থাৎ এক্সকে ওয়াইয়ের মাধ্যমে এবং ওয়াইকে এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করা না যায়, সেটা হচ্ছে অব্যক্ত ফাংশন। তো এখন আমরা একটি অঙ্ক নেই অব্যক্ত ফাংশন থেকে। একই রেখা, এটা হচ্ছে অঙ্কটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু tan x প্লাস y। এই অঙ্কটা আমাদের দেয়া আছে, এইটার আমরা অন্তরজ নির্ণয় করব। তাহলে অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? উভয় পক্ষে ddx গুণ করতে হবে। tan x প্লাস, তাহলে এখানে লেখা যাবে ddxy সমান tan x, সূত্রটা হচ্ছে tan x অর্থাৎ sec স্কয়ার ইনটু x প্লাস 1। এখন এইটাকে tan x, এইটা মূলত x না, সরাসরি x প্লাস x ইকুয়াল টু আমার দেয়া আছে x প্লাস 1, সেই কারণে x প্লাস y কে আবার ddx করতে হবে, অর্থাৎ x প্লাস y আমরা করব। তাহলে কি লেখা যাবে? sec স্কয়ার x প্লাস y, এটা কি করা যাবে? x এর সাপেক্ষে x যদি ডেরিভেটিভ করি তার মান 1 হবে, আর y এর সাপেক্ষে dx এভাবে লেখা যাবে ddx অফ কি y, আর বাম পাশে আমাদের থাকবে ddx y। এখন আমরা কি করব? ddx y লিখব, গুণ করে দেব এই পদের সাথে এই 1 গুণ হবে, অর্থাৎ sec স্কয়ার x প্লাস y আবার প্লাস এই পদের সাথে এইটা গুণ হবে, অর্থাৎ sec স্কয়ার x প্লাস y dy dx। তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয়, অব্যক্ত ফাংশনে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে পূর্ববর্তী ফাংশনগুলো যখন আমরা অন্তরজ নির্ণয় করছি, সেক্ষেত্রে ddxy কেবলমাত্র একবার আসছে, কিন্তু এখানে একাধিকবার আসবে, একের অধিকবার আসবে। যেমন এই একটা ddxy আসছিল, এই একটা আসলো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ddxy মানটা বের করা। এখন আমরা করব কি, এই পদ এবং এই পদ আমরা একত্রে করব, করার পরে আমরা ddxy কমন নেব, কমন নেওয়ার পরে আমরা এই মানটা বের করে ফেলব। তাহলে কি লেখা যাবে? ddxy মাইনাস sec স্কয়ার x প্লাস y ddxy, এটা ডান পাশে থাকবে sec স্কয়ার x প্লাস y, এটা আমরা লিখতে পারব। তাহলে আমরা কি করব? এই দুইটা পদ থেকে আমরা ddxy কমন নেব, 1 মাইনাস কি sec স্কয়ার x প্লাস, আর এখানে থাকবে sec স্কয়ার x প্লাস y। তাহলে কি দাঁড়াইলো?
ডিডি এক্স ওয়াই মানে একাধিক ডিডি এক্স ওয়াই একটা ডিডি এক্স ওয়াই কে আমরা রূপান্তরিত করলাম। এখন উপরে কি লিখবো sec স্কয়ার এক্স প্লাস ওয়াই আর নিচে 1 মাইনাস sec স্কয়ার এক্স প্লাস। তাহলে শিক্ষার্থী বন্ধু তোমরা অবশ্যই বুঝতেছ। তো এখন আমরা লক্ষ্য করেছি যে ওয়াই সমান ছিল না, এটাকে sec স্কয়ারকে লিখবো 1 প্লাস tan স্কয়ার এক্স প্লাস ওয়াই আর এখানে লেখা যাবে 1, এখানে 1 প্লাস tan স্কয়ার এক্স প্লাস ওয়াই। কারণ আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, সেই সূত্র হিসেবে sec স্কয়ার থিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এখানে sec স্কয়ার পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার। তাহলে কি লেখা যাবে 1 প্লাস tan স্কয়ার এক্স প্লাস ওয়াই আর এখানে লিখেন এই 1 কাটাকাটি দেবে মাইনাস tan স্কয়ার এক্স প্লাস ওয়াই। কারণ এই যে প্লাস এবং মাইনাস 1 হবে সেটা বাদ যাবে, আমরা ডাইরেক্ট লিখলাম মাইনাসের সাথে গুণ হয় মাইনাস tan স্কয়ার এক্স প্লাস ওয়াই। এরপরে আমরা লিখব অতএব ডিডি এক্স ওয়াই হচ্ছে 1 প্লাস ওয়াই স্কয়ার। আমরা লিখব কারণ আমরা জানি ওয়াই সমান tan এক্স প্লাস ওয়াই, সেই কারণে আমরা tan স্কয়ার এক্স প্লাস ওয়াই মানে কি ওয়াই স্কয়ার লিখতে পারবো। তারপর লক্ষণীয় বিষয়, এটা যদি স্কয়ার থাকে, স্কয়ার থাকা মানে কি এই টোটালটার হোলটার স্কয়ার, সেই কারণে আমরা এটার মান যেহেতু ওয়াই আর যেহেতু tan স্কয়ার সেই কারণে আমরা ওয়াই স্কয়ার লিখছি। আর নিচেও হবে এখানে মাইনাস সাইনটি কমন নিয়ে 1 প্লাস ওয়াই স্কয়ার এভাবে লেখা যাবে মাইনাস 1 প্লাস ওয়াই স্কয়ার। এটা ওয়াই ভাগের বন্টন বিধি অনুযায়ী আমরা এটা লিখতে পারি, অর্থাৎ মাইনাস 1 প্লাস 1 বাই ওয়াই স্কয়ার, এটাই হচ্ছে ডিডি এক্স ওয়াই এর মান। আমরা জানি a বাই a প্লাস b বাই যদি x হয় আমরা এটা কি লিখতে দেব a বাই x b বাই x, এটা লিখতে পারবো। এটা অর্থাৎ 1 বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই y স্কয়ার। তো y স্কয়ার বাই y স্কয়ার লিখলে কি থাকবে, সেখানে 1 থাকবে, গুলোই লেখা হয়েছে 1 সামনে আনলাম, এটা পিছনে নিয়েছি। আশা করি যে এইভাবে আমরা অব্যক্ত ফাংশনের অন্তর্গত আমরা করতে পারবো যেভাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে অব্যক্ত ফাংশনে ডিডি এক্স ওয়াই একাধিক আসে, সেই একাধিক পদগুলোকে একটা পদে রূপান্তরিত করে আমরা ডিডি এক্স ওয়াই মানটা বের করব, তাহলে আমরা অব্যক্ত ফাংশনের অন্তরোধ নির্ণয় করতে পারব। এরপরে আমরা আরও একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 1-এর 3। 1-এর 3 হচ্ছে এক্স কজ ওয়াই, এটা দেয়া আছে। তারপর আছে সাইন এক্স প্লাস ওয়াই। এই ফাংশনটার আমরা, এটাও একটা অব্যক্ত ফাংশন, কারণ এখানে এক্স কে ওয়াই আকারে অথবা ওয়াই কে এক্স আকারে প্রকাশ করা যায় না বিদায় এইটাকে আমরা একটা অব্যক্ত ফাংশন বলব। এখন আমরা এটা শিখব কিভাবে এটার অন্তরোধ নির্ণয় করব। তাহলে আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে আমরা কি করব, ডিডি এক্স নেব। তাহলে কি হবে, এটা ইউ এটা বি, কি দাঁড়াইল এক্স ইউ বি কজ ওয়াই ডিডি এক্স। এটা একইভাবে সাইন এক্স মানে কজ এক্স প্লাস ওয়াই, তারপরে ডিডি এক্স অফ কি এক্স প্লাস ওয়াই। তারপরে ইউ বি সূত্র ফলো করছি, ইউ বি এর ডেরিভেটিভ বি ইউ ডেরিভেটিভ, অর্থাৎ কজ এক্স প্লাস ওয়াই। তোমরা যদি মনে করতে না পারো তো এখন দেখো, আমি একটু মনে করার জন্য লিখতেছি ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি এক্স অফ। এটা হচ্ছে দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে তখন আমরা তার অন্তরজ কীভাবে নির্ণয় করব। তো গুণের সূত্রে একটাকে ইউ কল্পনা করবো, একটা বি, যার ফলে এটা ইউ বি বি ইউ। আর এখানে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, আর এক্স এর পজিশনে আছে এক্স প্লাস ওয়াই, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে এক্স প্লাস ওয়াই। আশা করি তোমরা সকলে বুঝতে পারতেছো। তাহলে এখানে লেখা যাবে এক্স
cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ওয়াই। এই যে ওয়াই কে আবার ডেরিভেটিভ করতে হবে, এখানে cos y লিখব, x এর সাপেক্ষে x মানে 1, cos x প্লাস y, x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে 1, y এর সাপেক্ষে y লিখব ddx y। এখন আমরা মাইনাস x sin y লিখব, আর এখানে ডেরিভেটিভ ddx y, cos y লিখব, এটা গুণ করে দেব cos x প্লাস y, কারণ এখানে দুইটা পদের সাথে রাশিটা গুণ হবে, cos x প্লাস y, তারপর আমরা লিখব। আমরা লক্ষ্য করেছি এখানে একটা ddx y আছে, এখানেও একটা আছে, এই দুইটাকে আমরা একত্রিত করব, আমরা পক্ষান্তর করব, দুইটা হয় বাম পাশে নেব, না হলে ডান পাশে নেব। তো বাম পাশে আমরা সাধারণভাবে নিয়ে থাকি, কারণ বাম পাশ থেকে আমরা মানটা বের করি, সেই কারণে আমরা বাম পাশে নিয়ে আসি। এটাকে বাম পাশে নিয়ে আসলে কি হবে, cos x প্লাস y dy, আর এখানে হবে কি cos x প্লাস y মাইনাস cos y, এটা আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা মাইনাস ddx y কমন নেব, এটা কি হবে x sin y প্লাস হবে cos x প্লাস y। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে লক্ষ্য করো ddx y কমন আছে, একটা মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে এখানে থাকবে x sin y আর মাইনাস প্লাস হবে cos x প্লাস y, আর এখানে যা আছে ঘুরেই লিখি আমরা একটু, cos y মাইনাস cos x প্লাস y। কেন লিখছি, আমরা বাম পাশে যে একটা নেগেটিভ চিহ্ন আছে, এখানে একটা নেগেটিভ চিহ্ন বর্জন করার জন্য আমরা এই কাজটা করেছি। তাহলে আমরা উপরে লিখতে পারবো, এখন আমরা লিখব কি মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস বাদ হবে, আর এটা হবে কি cos y মাইনাস cos x প্লাস y হবে, আর নিচে হবে x sin y প্লাস cos x প্লাস, এটাই আমরা আনসার। এরপরে অনেক প্রক্রিয়া আছে, আরো শেষে লেখা যায় বিভাজন করে। আমাদের টার্গেট হচ্ছে ddx y মানটা বের হয়ে গেলে আমরা সেটাই অন্তরজ আমরা মনে করতে পারবো। তো আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করব একটি 2 নাম্বার অঙ্কটা করব। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক সম্পর্কিত একটা রাশি। এখন একটা বীজগাণিতিক সম্পর্কিত রাশি কিভাবে অন্তরজ নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। অর্থাৎ বীজগণিতের রাশি একটা অব্যক্ত ফাংশন আকৃতির রাশি থাকবে, সেই রাশিটাকে আমরা কিভাবে অন্তরজ করবো সেটা এখন শিখব। এটা হচ্ছে 2 এর 2 রাশিটা ছিল কি x কিউব y প্লাস xy কিউব, এইটার মান দেয়া আছে তোমার 2। এটাও যখন আমরা অন্তরজ করবো তাহলে আমাদের একই প্রক্রিয়া, উভয় পক্ষে আমরা ddx নেব। x কিউব y তাহলে এখানে দুইটা পদের সাথে ddx যদি আলাদা থাকে তাহলে আমরা আলাদা আলাদা ডেরিভেটিভ চিহ্ন মানে ddx দিয়ে নেব। আবার একটা লক্ষ্য করো, ddx যদি কনস্ট্যান্ট মানে দুর্ভুজ যদি থাকে তার মানটা 0, একটু একটা দুর্ভুজ যার ফলে 0 লিখতে পারি, অর্থাৎ দুর্ভুজের ddx সবসময় 0 হবে, কারণ অন্তরজ বা অন্তরীকরণ বা অন্তরজ বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সবসময় কী করে ফাংশনের পরিবর্তন করে, ফাংশন মানে ফাংশনের চলকের পরিবর্তন হয়, তাহলে চলকের পরিবর্তন করে, কিন্তু দুর্ভুজের ক্ষেত্রে যখন আসবে ddx তখন তার মানটা 0 হবে। এটা আমরা আগে শিখেছিলাম। এখন এইটা কিভাবে হলো, দুইটা পদ আমরা মনে করো ddx অফ u প্লাস b, তাহলে একাধিক পদ যদি থাকে তার প্রত্যেকটা পদে ddx আমরা দেব, এটাই একটা নিয়ম, এটা হচ্ছে b। সেই কারণে আমরা এইটা দুইটা পদ দিয়ে আমি ddx দিয়েছি। এখন এটা u এটা b, u b, তা কি হবে x কিউব ডেরিভেটিভ অফ y প্লাস y ddx হচ্ছে x গেল, আবার এটা x ddx হচ্ছে y কিউব প্লাস y কিউব ddx হচ্ছে এটা সমান।
তাহলে কি দাঁড়াইলো এক্স কিউব ডিডি এক্স ওয়াই আবার কি ওয়াই হচ্ছে 3x স্কয়ার। এটা কেন আসলো? আমরা জানি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন পাওয়ার প্রথমে আসবে পাওয়ার থেকে 1 কমে যাবে, যেহেতু 3 আছে তাহলে 3 থাকলে এখানে 3 হবে, তাহলে এখানে হবে 3, এখানে হবে 3, যার ফলে আমরা লিখতে পারি 3x স্কয়ার। সেই কারণে 3x স্কয়ার লিখছি। x এখানে একই পাবে 3y স্কয়ার হবে, আবার ডেরিভেটিভ করতে হবে y কে, আর এখানে y কিউব প্লাস y, এটা তো মান তো 1 হবে, 1 লেখা লাগে না, 0। থ্রি এক্স স্কয়ার ওয়াই 3x y স্কয়ার dy dx y কিউব সমান 0। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করেছি একাধিক আসছে কিন্তু আমাদের ddx, ওই দুটি একাত্তর করতে হবে, করার পর আমরা ddx এর মানটা আলাদা পৃথক করব। কি দাঁড়াইলো? এখানে x কিউব থাকবে আর এখানে থাকবে প্লাস 3x স্কয়ার না xy স্কয়ার y স্কয়ার, আর এগুলো সব ডান পাশে পাঠাই দেব, অর্থাৎ মাইনাস হবে x স্কয়ার y। আমাদের কাজ কি ddx এর মান বসাবো, 3x স্কয়ার y প্লাস y, আর এখানে হবে x কিউব 3x y স্কয়ার। তাহলে আমরা বাম পাশে লক্ষ্য করেছি ddx অফ y, এটা আমরা বের করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আরো একটু করা যায়, যদি মাইনাস y কমন না 3x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, আর নিচে যদি x কমন নেওয়া যায় x স্কয়ার 3y স্কয়ার, এটাকে আর কিছু করা যাচ্ছে না, এটাই হচ্ছে আমাদের অ্যানসারের অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটা অব্যক্ত ফাংশনটা প্রথমে আমরা করলাম, অব্যক্ত ফাংশন যদি ত্রিকোণমিতিক রাশি ত্রিকোণমিত অনুপাত বিশিষ্ট থাকে তখন কিভাবে করতে হয়। এরপরে আমরা পেয়েছি একটা বীজগণিত আকারে যদি একটি অব্যক্ত ফাংশন থাকে তখন আমরা কিভাবে অন্তরজ নির্ণয় করব। এখন আমরা শিখব যে একটি পাওয়ার সূচকীয় ফাংশনের ক্ষেত্রে সূচকীয় ফাংশন যদি অব্যক্ত ফাংশন হয় তখন আমরা কিভাবে তার অন্তরজ নির্ণয় করব সেটা আমরা শিখব। সেটা হচ্ছে 2-এর 3 নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষা আসার মতো, তোমরা সকলেই খেয়াল রাখবেন। সেটা হচ্ছে x টু দি পাওয়ার 1 আবার y টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। এইটা হচ্ছে যে এমন একটা ফাংশন যার যে চলকের পাওয়ার চলকের পাওয়ার চলক বিশিষ্ট ফাংশন আছে x টু দি পাওয়ার y আর হচ্ছে y টু দি পাওয়ার x। এই ফাংশনটা একটা অব্যক্ত ফাংশন, সেটা হচ্ছে সূচকীয় আকারের অব্যক্ত ফাংশন। এইটা আমরা কিভাবে অন্তরজ করব সেটা আমরা এখন আমরা আগেই বলেছি, যখন আগে আমরা শিখেছিলাম সেটা হচ্ছে যে চলকের পাওয়ার যদি চলক হয় তখন সেভাবে কীভাবে আমরা অন্তরজ করবো। স্বাভাবিকভাবে যে অন্তরজ করেছিলাম সেটা হচ্ছে চলকের পাওয়ার দুর্ভোগ। তোমাদের মনে আছে কিনা আবার রিপিট করতেছি, চলকের পাওয়ার যখন দুর্ভোগ হবে তখন যদি আমরা ddx করি তখন কি x টু দি পাওয়ার 10 পাওয়ার প্রথমে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, অর্থাৎ 10x টু দি পাওয়ার 9, অর্থাৎ সেখানে চলকের পাওয়ার দুর্ভোগ ছিল। এখন এখানে আমাদের কি পার্থক্য, চলকের পাওয়ার চলক। এই ক্ষেত্রে আর এই নিয়ম চলবে না। এখন আমরা করব কি, এখানে লগারিদমকে সাহায্য নিতে হবে, অর্থাৎ লগারিদম ফাংশনের লগ ফাংশনের বা লন ফাংশনের সহযোগিতা করে আমরা গুণ করে উভয় পক্ষকে পাওয়ারকে সহগে রূপান্তর করে আমরা অন্তরজ করব। তাহলে কি লিখবো, উভয় পাশে লন নেই, x টু দি পাওয়ার y y টু দি পাওয়ার x আবার লন 1। তা আমরা জানি লন আর এর মান 0, তা কি হবে লন এ বি, অর্থাৎ লন x টু দি পাওয়ার y প্লাস লন y টু দি পাওয়ার x, এটা হচ্ছে 0। অর্থাৎ লগারিদমে যদি গুণ আকারে থাকে, তোমরা অবশ্যই জানো এটা 19 এ করেছো, লন এ প্লাস লন বি, অর্থাৎ লগারিদমে যদি গুণ থাকলে যোগ হবে, সেই কারণে একটা ফাংশন দুইটা ফাংশন গুণ আকার। এখন লন থাকলে পাওয়ার প্রথমে আসবে, আর এখানে x লন ইকুয়াল, অর্থাৎ আমরা লক্ষ্য করেছি পাওয়ারকে সহগে পরিণত করছি। এখন আমরা উভয় পক্ষে যদি ddx নেই তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এখন ddx y লন
তাহলে কিউবে দুইটা পদই আমাদের ddx গুণ করতে হবে, আবার প্লাস তাহলে এটা ইউবি ওয়াই ইউবি এক্স ddx of ln y ddx। তাহলে কি হবে, ছন্দ আকারে মনে রাখতে হবে লন যাহা 1/, লন যাহা 1/, ছন্দ আকারে মনে রাখতে হবে আমাদের 1/x ln x dy dx প্লাস x, এখানে লন যাহা 1/, তারপর আবার ডেরিভেটিভ করতে হবে y কে, আবার প্লাস ln y x এর সাপেক্ষে x মানে 1 লেখা লাগে না, সরাসরি 0 লিখতে হবে। y by x ln x ddxy x by y ddxy ln y। এখন এই দুইটা পদকে আমরা একত্র করব, অর্থাৎ ddxy, এখানে তো ওটা কমন নেব, আর এটা কি মাইনাস ln y মাইনাস y by x, এখানে কি y ln x আর এখানে কি x হবে, আর এখানে x যদি কমন নেই মাইনাস x ln y মাইনাস কি y, তাহলে আমাদের কি দাঁড়াইল ddx, এই y উপরে যাবে মাইনাসে কমন না x ln y প্লাস y, এটা নিচে গুণ হবে x এর সাথে ln x প্লাস আছে কি, অর্থাৎ আমরা কি করেছি, যেহেতু এইটার মান বের করতে হবে, এটা এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, লব যাইবে হর যাবে লব হয়ে, লব যাইবে হর, অর্থাৎ এই হরটা লবের সাথে গুণ হবে আর এই হরটা এই লবের সাথে গুণ হবে, এটাই হচ্ছে আমাদের যে ddx এর মান। এখন আমরা এখান থেকে এভাবে আমরা লিখতে পারি y by x, y by x গুণ আকারে লিখলে আমাদের এই মানটা চলে আসে। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেক টাইপের অঙ্ক করব, সেটা হচ্ছে যে অর্থাৎ পরামিতিক সমীকরণ দেয়া থাকবে, সেই পরামিতিক সমীকরণগুলো যে কিভাবে অন্তরজ নির্ণয় করতে হয়, অর্থাৎ পরামিতিক সমীকরণের কিভাবে অন্তরজ করতে হয় সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা শুরু করা যাক। 3 x দেয়া আছে a cos θ, আবার y দেয়া আছে a sin θ। তাহলে আমাদের কাজ করে দেখি, যেহেতু এটা থিটাটা চলো, এখানে থিটা মানে এই x কে থিটার সাপেক্ষে অন্তরজ করতে হবে, আবার এই y কে তাও থিটার সাপেক্ষে অন্তরজ করতে হবে, অর্থাৎ dx বাই dθ হচ্ছে a মাইনাস sin θ। উভয় পাশে dθ নিলে cos θ এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin θ। এখানে একইভাবে dy dθ যদি আমি নিই, a কি হবে cos θ হবে। এখন আমাদের কাজ হচ্ছে অতএব dy dx এর মানটা বের করতে, অর্থাৎ dy বাই dθ আবার কি dx বাই dθ, অর্থাৎ a cos θ আর এখানে মাইনাস a sin θ, এটা কাটাকাটি যাবে, কি দাঁড়াইলো cos θ ভাগ হচ্ছে sin θ মাইনাস কি cos θ। এটাই হচ্ছে আমাদের যে পরামিতিক সমীকরণের অন্তরজ নির্ণয় পদ্ধতি। আরো একটা অঙ্ক আমরা শিখি, 3-2। আমরা একাধিক অঙ্ক করলে আমরা একটা ধারণা তৈরি হবে, অভিজ্ঞতা তৈরি হবে, সেই অভিজ্ঞতার আলোকে পরবর্তী গাণিতিক সমস্যাগুলো আমরা যথাযথভাবে সমাধান করতে পারব। 3-2 নম্বরে অঙ্কটা আছে তোমার x equal to at স্কয়ার, আবার y সমান দেয়া আছে, y হচ্ছে যে সেটা হচ্ছে 2at। এখন যেহেতু t চলো, অর্থাৎ dx কে t এর সাপেক্ষে অন্তর্ভুক্ত করো, অর্থাৎ 2t হবে, এখানে হবে a আর 2, t
টি স্কয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কি হবে, পাওয়ার প্রথমে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, অর্থাৎ 2t হবে, অর্থাৎ 2a। আবার dy dt এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2a, টি এর সাপেক্ষে 1, অর্থাৎ কত 2a, অর্থাৎ টি এর সাপেক্ষে t করলে 1। এখন আমাদের কি দাঁড়াইলো, dy বাই dx, আমরা কি লিখতে পারবো, dy বাই dt, আর এখানে লিখতে পারবো dx বাই dt, অর্থাৎ 2a আর এখানে 2at, এই 2a কাটাকাটি যাবে, 1/2। এটাই হচ্ছে যে একটা পরামিতিক ফাংশনের অন্তরজ নির্ণয়। এইভাবে আমরা একটা পরামিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় শিখব। আরও একটা অঙ্ক আলোচনা করি, একটু বড় অঙ্ক আলোচনা সুবিধা হবে। সেটা হচ্ছে x ইকুয়াল টু 3/3, x e টু দি পাওয়ার t, আর সেটা হচ্ছে cos t। আবার y সমান দেয়া আছে e টু দি পাওয়ার t sin t, e টু দি পাওয়ার t sin। তাহলে যেহেতু t এর সাপেক্ষে dx বাই dt করব, তাহলে কি দাঁড়াইলো, dt e টু দি পাওয়ার t cos t u cos t e টু দি পাওয়ার t মাইনাস sin t cos t না, মাইনাস e টু দি পাওয়ার তোমার u b, এটা একটু ভুল, এটা e টু দি পাওয়ার t cos t না, ঠিক আছে, cos t এখানে e টু দি পাওয়ার t হবে, e টু দি পাওয়ার t মানে e টু দি পাওয়ার t হবে। তাহলে আমরা e টু দি পাওয়ার t যদি কমন নিলে আমরা কি লিখতে পারি, ঘুরেই লিখি, মানে শুরুতে মাইনাসটা একটু দেখতে একটু খারাপ লাগে, সেইখানে ঘুরেই লিখছি, cos t আগে sin t পরে। আবার y কি একইভাবে আমাদের y দেওয়া আছে dt sin t, dy dt উভয় পক্ষে dt নেব, e টু দি পাওয়ার t sin। একইভাবে uv সূত্র, u dt sin t e টু দি পাওয়ার কি দাঁড়ায়, e টু দি পাওয়ার t cos t e টু দি পাওয়ার t sin। কি আমরা e টু দি পাওয়ার t কমন নিতে পারি, cos t প্লাস sin। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা সূত্রে বসাই দেব, তাহলে হয়ে যাবে। এখন দেখো যে আমাদের এখানে চাইছে dy dx, অতএব লেখো ddxy dy dt, আর এখানে হবে dx। তোমাদের রাখবে dy যেহেতু উপরে, সেহেতু dy dt উপরে হয়, আর x যেহেতু নিচে, প্রত্যেকটা অঙ্কে আমরা এইভাবেই করেছিলাম, dy dt উপরে e টু দি পাওয়ার t কি হবে, cos t sin t, আর নিচে হবে e টু দি পাওয়ার t cos t মাইনাস sin t। এখন আমাদের কি করার কাজ হচ্ছে, e টু দি পাওয়ার t বাদ যাবে, উপরে cos t প্লাস sin t, আর এখানে cos t মাইনাস sin t, উপরে cos t। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা অব্যক্ত ফাংশনের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা অব্যক্ত ফাংশনের, যে যদি একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকে অব্যক্ত ফাংশন আকারে, তাহলে আমরা কিভাবে অন্তরজ শিখব, আবার যদি একটা অন্তরজ বের করব, আবার যদি বীজগাণিতিক ফাংশন থাকে তাহলে আমরা কিভাবে অন্তরজ নির্ণয় করব সেটা আমরা শিখতে পেরেছি। এবং যদি আবার সূচকীয় ফাংশন আকারে যদি একটা ফাংশন অব্যক্ত ফাংশন আকারে থাকে, সেটাকে আমরা কিভাবে অন্তরজ করব সেটাও শিখতে পেরেছি। এবং পরামিতিক সমীকরণের কিভাবে অন্তরজ নির্ণয় করতে হয় সেটা আমরা শিখতে পেরেছি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে বুঝতে পেরেছ। তোমরা আমাদের সাথে থাকবে এই কামনায়, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।